হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর চলে এসেছি সকালে ঠাকুরঘরের একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা হয়তো জানো আমাদের দুটো ঠাকুরঘর, আর যারা জানো না তারা এখন জেনে নাও। সবার মনে হয়তো কোশ্চেন থাকতেই পারে, একটি বাড়িতে দুটি ঠাকুরঘর কিভাবে থাকতে পারে। এর কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর আমাদের বাড়ির সব কিছুই দুটো করে ভাগ করা আছে, কিন্তু সব কিছু এখন এটা ভবিষ্যতের জন্য করা আছে। আর ভবিষ্যতের কথা এখন আমরা তো ভাবতে পারি না, কারণ যখন ভবিষ্যৎ আসবে তখন দেখা যাবে। এটা আগে থেকে করে রাখা যাতে কোনো প্রবলেম না হয় লাস্টে, ওই জন্য আগে থেকে করা। আর যেহেতু এখন সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি, ওই জন্য ঠাকুরকেও সেভাবে আলাদা করিনি, এখন একসাথেই দেওয়া হয়। আর সেটা আমি দিই প্রত্যেক দিন সকালে সন্ধ্যেবেলা, তাই জন্য ঠাকুরকেও এখন ঠিকভাবে আলাদা করিনি। ওই জন্য একটা বাড়িতে দুটো ঠাকুরঘর, বুঝতে পারলে? তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের বাসি ঘর ঝাড় দিয়ে ঘরবাড়ি মুছে তারপর বাসন মাজতে চলে এসেছি। যেহেতু আজ বৃহস্পতিবার, ঠাকুরঘরে অনেক বাসনপত্র থাকার কথা, কারণ আমি আগে থেকে কিছুটা মেজে রেখেছিলাম, প্রদীপ ধূপদানি এসবগুলো মেজে রেখেছিলাম, আর কিছুটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো বাসন মাজা নিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করো, কারণ বাসন, পিতলের বাসন না প্রচুর ময়লা হয় এবং দাগ হয়ে যায়। এগুলো আমরা সাবান দিয়ে মাজার পরেও দাগগুলো যায় না, তার জন্য আমি নিয়ে এসেছি পীতাম্বরী পাউডার। এটা তোমরা যে কোনো রকম দোকানে বা এগুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানে বা দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে। তোমরা এই পাউডারটা দিয়ে বাসন মেজে দেখো, খুবই ভালো ফল পাবে। এটা আমি দেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি ও শেয়ার করছি। দেখো তোমরা, ঘটিটা সাবান দিয়ে প্রথমে মেজে নিয়েছি আগে, যাতে তেল ছিটে ভাবটা দূর হয়ে যায়। তারপরে আমি পাউডারটা দিয়ে শুধু হাত দিয়ে একটু বোলাবো। দেখো, তাতেই আমার দাগটাকে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমরা এইভাবে, যাদের খুব মাজতে কষ্ট হয় তারা এইভাবে করতে পারো। তারপর আমার এক এক করে সবগুলো বাসন মাজা হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ বাসনগুলো কতটা ঝকঝক করছে। আর এদিকে আজ বৃহস্পতিবার ছিল, আগে থেকে ফুল টুল তুলে নিয়েছিলাম। তারপর এক এক করে ভোলে বাবা ও গোপালকে স্নান করিয়ে নিলাম। এরপর ঘটিতে আম পাতাতে সিঁদুর লাগিয়ে ঠাকুরের ঘটিতে ফুল ফুল সাজিয়ে আমি আমার পুজো আরম্ভ করে দিয়েছি। ঠাকুরকে ভোগ নিবেদন করব, তারপর একটু পুজো করে নিলাম। নেওয়ার পর আমি এবং গোপালকে খাইয়ে দেবো, দিয়ে আমার পুজোটা আমি শেষ করব। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা ভুলটা শুধরানোর আলবাত চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।